আসসালামু আলাইকুম। চলে আসলাম রোকসানা হাসিনা কুকিং ব্লগে, ইউটিউব চ্যানেলে। দেখতেই পাচ্ছেন একটা কড়াইতে পরিমাণ মতো তেল, পরিমাণ মতো পেঁয়াজ আর আলু ছেড়ে দিয়েছি। ছেড়ে একসাথে এটাকে ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে আমি এখানে মশলাটা দিয়ে দেবো। আদা রসুন বাটা দিয়ে দিলাম আধা চামচ, আর হলুদ পাখি দিয়ে দিলাম 1 চামচের একটু বেশি, আর মরিচ পাখি দিলাম আধা চামচ, আর ধনিয়া গুঁড়া আধা চামচের কম। এই ছিল আমার মশলা। এখন এই মশলাটাকে ভালো করে আমি নাড়াচাড়া করে দেব। ভালো করে নাড়াচাড়া করে এটাকে যতটুকু কষানো যায়, মশলা যত কষাবো অল্প একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তাহলে রান্নার মশলার গন্ধটা থাকবে না, তাই না? আমরা যতই রান্না করি মশলাটাকে ভালো করে কষিয়ে নিলে সেই রান্নার মশলার গন্ধটা থাকে না, খেতেও তরকারিটা সুস্বাদু হয়। তো এই দেখতেই পাচ্ছেন কড়াই দিয়ে ঢেকে রেখেছিলাম, তারপর ঢাকনা খুলে এই যে দেখেন কালারটা কিন্তু খুব সুন্দর আসছে। তখন একটু কালো কালো দেখিয়েছিল, আমার কারেন্ট চলে গিয়েছিল, তো লাইটটা অফ হয়ে গেছিল। তো আবার আমার কারেন্ট চলে আসছে মুহূর্তের মধ্যে। আমি রান্নাটা দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন যে রান্নাটা হচ্ছে। আর আমি এখন দিয়ে দিলাম সবজিটা। সবজি কি বেগুন। এই সময় বেগুন দেখতে খুব ভালো লাগে। আমি অনেকদিন পর বেগুন দিয়ে একটা কারি রান্না করছি, যেটা আমার কাছে খুব ভালো লাগছে। কার কাছে কেমন লাগছে আমি জানি না, কিন্তু আমি অনেকদিন পর বেগুন দিয়ে আলু টমেটো দিয়ে একটা মাছ রান্না করবো। যেটা আমার অনেক দিন পর মনে হলো আমার মা তাকে রান্না করেছে। যদিও সেই মাছ দিয়ে না, আমি একটা অন্য একটা মাছ দিয়ে রান্না করবো। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, কারিটা হোক সুন্দরভাবে। এখন একটু এখানে একটু কালো ভাবটা দেখাচ্ছে। এই যে আমার এই কালারটা। হ্যাঁ, আমি একটা জিনিস স্কিপ করে গিয়েছি, আমি মাছটা ছেড়ে দিয়েছি। কারণ অনেক লং ভিডিও হয়ে যায় দেখে আমি একটু শর্টকাট করছি। আমি কই মাছ ছেড়ে দিয়েছি ভেজে। কই মাছটা দেখে আমার খুব ভালো লেগেছে, কারণ কি অনেকদিন পর আমি কই মাছটা খেয়েছি। আমি ভেবেছি কই মাছ খেতে ভালো লাগবে না, সত্যি অসাধারণ একটা কারি কই মাছটা। আমি এখানে ধনেপাতা দিয়ে দিলাম, সামান্য একটু জিরে গুঁড়ো দিয়েছি। অসাধারণ একটা মুখরোচক কারি কই মাছ দিয়ে বেগুন দিয়ে আলু টমেটো। এভাবে রান্না করে আপনারাও দেখবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর প্লিজ সাপোর্ট করবেন। আর অবশ্যই কমেন্টস, লাইক, সাবস্ক্রাইব, যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই তারা সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, তাহলে আমি খুব খুশি হব। রান্নাটা আমার হয়ে গেছে, ধনেপাতা দিয়েছি। আমি একটা ডিশে কারিটা উঠিয়ে রাখছি। এই যে দেখেন আমার হয়ে গিয়েছে রান্নাটা। আপনারা সবাই কিন্তু আমার জন্য দোয়া করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্টস লাইক করবেন। হ্যাঁ, বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্টস করবেন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব যারা করেন নাই আবার করবেন, যারা করেন না তারা করবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।